শ্বশুর বাড়িতে একজন ডেমেন নেয়, ওই জামার দেখবেন তাল কি সবার আগে বাজ যাবি, বাজা মানে মুরগির গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ বড়টা নেয়। টাকা তো আর এই বাপে কামাই করেন, টাকা কার? শ্বশুর বাড়ির যৌতুক পাইছে, কথা কন না কেন? আর যখন ই খাওয়া দাওয়া হুর হাঙ্গাম, যখন টাকা শেষ হবার দ্বারা খালি সিরত কি রাগ ওঠে, খালি সিরত কি রাগ ওঠে, কথা কন না কেন? হ্যাঁ, তো এরা এই যৌতুক নিয়ে কব্বরে ঢুকছিল, যৌতুকের টাকা এখন শেষ হবার দ্বারা এখন বাহির হয়ে মাথা চারা দেওয়াছে। এইরকম মুনাফিক, এইরকম শান্ত লোভীদের দ্বারা ইসলামের হুকুমত কখনো এই টেবিল কাটকে রাখবেন না, একটা সাবত দিয়ে টেবিল শেষ। এরকম মুনাফিক দিয়ে ইসলামের উন্নয়ন হবে না, জমিনে দিন কায়েম হবে না। কথা বলেন, কথা বলে ঠিক কিনা? এদেরকে সিনে রাখতে হবে, আজ হোক কাল হোক এদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। কারা কারা রাজি দুহাত তুলে দেখান। হ্যাঁ তোলেন, তাকবীর তোলেন। মহিলা প্যান্ডেলের জায়গা হচ্ছে না, পুরুষ পায় না। হ্যাঁ 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 হ্যাঁ, যদি সবাই কর নারে তাকবীর, সবাই কর আল্লাহু আকবার হইবে। একজন করবেন না, এই দিক থেকে একজন মিছিল তুলবেন, পিছন থেকে একজন, এই দিক থেকে একজন, চার জায়গা থেকে চারজন মিছিল তুলবেন, পাবেন না? আজকের এই মাহফিল যেন মিছিলে মিছিলে মুখরিত হয়ে যায়, বাতিলরা যেন বুঝতে পারে মুসলমান এখনো মরে যায় নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা তোমরা যতই দাঙ্গা হাঙ্গামা করো না কেন, জেল জরিমানা করো না কেন, তোমরা যতই গুম করো না কেন, হত্যা করো না কেন, ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে নির্মূল করা কারো বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই, এবার তোমাদেরকে ফান দেখাবো। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই, এবার ফাঁদের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করা হবে। কথা বলেন। এ দেশ কারো বাবার না, এই দেশের জন্য এককভাবে কেউ রক্ত দেয় নাই, এই দেশের জন্য লক্ষ লক্ষ শহীদের রক্ত, এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ মায়ের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এখানে যা খুশি তাই করবা, এ জনগণ মানবে না। আমার কথায় কারা কারা একমত? আরেকবার হাত তুলে দেখান, দেখান, দেখান। হ্যাঁ বাস, হাত নামান। সম্মানিত ভাই, এখন আসেন মূল কথায় আমরা চলে যাই। কি রাজি আছেন? তাহলে কেন আল্লাহ বানাইলেন সেটা তো বুঝলেন। কি জন্য বানাইছে? ইবাদতের জন্য। রব্বুল আলামিন বললেন, হে মানুষ সকল, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর কি গোলামির জন্য? দাসত্বের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দাসত্বটা আপনি কি দিয়া করবেন? পীর সাহেবের কিতাব দিয়া নাকি? বুজুর্গের কিতাব দিয়া? কি বাইবেল দিয়া নাকি? তৌরাত দিয়া, জবুর দিয়া, ইনজিল দিয়া নাকি? না, ওই ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়া। কথা কন ঠিক কিনা? কোরআন দিয়া জীবন করবেন আর তরিকা মানবেন রাসূলের। কোন পীর সাহেবের তরিকা মানি না। যদি পীর সাহেবের তরিকার সাথে কোরআনের সাংঘর্ষিক হয়, কোরআনের মিল নাই, ওই পীর সাহেবকে মানি না। যদি পীর সাহেবের তরিকা কোরআনের তরিকা এক হয়, রাসূলের তরিকা এক হয়, ওই পীর সাহেবকে মানি। কথা বলেন। আজকে ভণ্ড দিয়ে দেশ ভরে গেছে, খালি মাল কামাই করে। এক সময় পীর সাহেবেরা দেখেছি, তারা যে সময় দেশে এসেছে 360 জন বুজুর্গ এই জমিনে পা দিয়েছে, বাংলার জমিনে, ভারত থেকে আসছে। একটা পীর সাহেবও 100 টাকা জমি কেনে নাই। কথা কন। বিশ্বাস দেখেন, রংপুরে যান, কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই কিছু কিনছে? কিছু কেনে নাই। নিজের যে থাকবে যে জায়গায়, সেই জায়গাটাও তার নাই। পরে ওনাকে কারামতিয়া মসজিদের ভিতরে দাফন করা হয়েছে। তখন তো মসজিদ ছিল না, ওখানে দাফন করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। আমার ভাইয়েরা, উনি ইচ্ছা করলে গোটা রংপুর কিনতে পারতেন। তাদের মনস্কামনা ছিল, তাদের যেটা মানে ইয়া ছিল, সেটা হলো মানুষ কেমনে আল্লাহকে চিনবে, কেমনে মানুষ নামাজি হবে, কেমনে মানুষ হেদায়েত হবে। কথা বলে ঠিক কিনা? আর আজকের পীর সাহেবদের হিসাব হলো কেমনে মাল কামাই করা যাবে।
এক একটা মাহফিলে 4বার 5 যে বক্তা ওঠে ওই বক্তা কালেকশন করে, যে বক্তা ওঠে ওই বক্তা কালেকশন, যে বক্তা ওঠে ওই বক্তা, মানে বস্তা ভরে পা দিয়ে বস্তা গুড়ি গুড়ি ভরায়, ভরে ঘাড়ে করে বস্তা নিয়ে যায়। কি সুবিধা! হ্যাঁ, বর্তমানে অধিকাংশ পীর সাহেব মাল কামার জন্য পীর সাহেব হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি যদি মিথ্যা কথা বলতে আমাকে স্টেজে টেনে এসে নামান, আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো। আমি এই সমস্ত পীর সাহেব দিয়ে ইসলামের হুকুমত কায়েম হবে না। ওদের পেট পূজা হবে, জমি কেনা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, বউ বাড়বি, আর প্রত্যেক বছর বছর হজে যাবে। হজও তো নিজের টাকা দিয়ে যায় না, এমন ভান করে থাকে। কয় ভাই আপনার তো সামনে বিশাল কারবার হচ্ছে, আমি দোয়া দিই হয়ে যায়, মানে খালি বারবার হজের কথা স্মরণ করে দেয়, মানে আমাকে এবারও হজত পাঠান। অধিকাংশ মৌলবি তো এই কায়দায় হজে যায়। কথা কন না কেন? হ্যাঁ, আমার সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করিয়েন না। আমরা যে খুব ভালো তা না, আমাদেরও দোষ আছে। কি আমাদের কি আছে? আমাদেরও দোষ আছে। আমাদেরকে আগে ভালো হতে হবে, তারপর সমাজ ভালো হবে। আমরা আগে মৌলবি আগে ভালো হবে, তারপরে সমাজ ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আমি যে কোরআন থেকে আলোচনা করব, আমার আলোচনাটা সত্য হতে হবে, আমাকে আগে ঠিক থাকতে হবে, তাহলে আমার আলোচনার প্রভাব পড়বে, মানুষ হেদায়েত হবে। কথা বলেন। আর আমি যদি ঠিক না থাকি, আমার এই আলোচনা দিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে আমার এই জবান দিয়ে যে কথা বাহির হবে, মানুষ হেদায়েত হবে না, হবে না, হবে না। আগের পীর সাহেবেরা ফু দিছে, ফু দেওয়ার সাথে বোতল ভাঙি পড়ছে। এখন এক একটা পীর সাহেব আমাকে দেখান, দেখান, আমি 5 লাখ টাকা দেবো, টাকা চেক দিই, আমি 5 লক্ষ টাকা দেবো যে একটা কাছের বয়ম ফুকি যদি ভাঙবার পাই। কথা কন না কেন? হ্যাঁ, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। বাংলাদেশে যেগুলো পীর সাহেব আছে, 100-র মধ্যে 95 জনকে চ্যালেঞ্জ করলাম, যদি পানির বোতল যদি আপনি ভাঙতে পারেন ফু দিয়া, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। হ্যাঁ, ঠেলা আছে অত না। আগের পীর সাহেবেরা ফু দিলে কাম হয়, আর এখন ফু দিলে কাম হয় না। বোঝেন তারা কেমন ছিল, এরা কেমন? বোধহয় একটু বেশি বললাম নাকি? না, বেশি বলি নাই। বিশ্বাস করেন ভাই, এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে সমাজে এই অবস্থা। অনেক পীর সাহেব আছে যুবতীর পা টিপে, বুতুবুতির কাছ থেকে পা টিপে নেয়, গৃহস্থর বউয়ের কাছ থেকে গাও মেসেজ করে নেয়, সর্ষের তেল লাগায় নেয়। এগুলো আমার ভাইয়েরা সমাজে আমাদের কানে আসে। আমি বলবো, এই এটা কি জায়গার নাম? এই জায়গার নাম কি বলেন? রানীগঞ্জ কালাই পাড়ার মুসলমানেরা, আমার মায়েরা, আপনাদেরকে বলে যাচ্ছি, এই রকম পীরের চরিত্র যদি কারো কাছে ধরা পড়ে, জুতা মেরে গ্রাম থেকে বাইর করে দিবেন, আপনারা সওয়াব পাবেন। এই রকম পীরদেরকে জুতা মারলে সওয়াব পাবেন। কথা বলেন, এদেরকে জুতা মারলে সওয়াব পাবেন। ভণ্ডদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। দেশের সুনাম সুখ্যাতি, দেশের সম্মান রক্ষার্থে ইসলামী হুকুমত যদি কোনো সময় কায়েম হয়, এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। কথা বলেন, কথা বলেন।